ইউক্রেনকে কোণঠাসা করতে যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়েছে রাশিয়া। ব্যাপক ড্রোন ব্যবহার ও নিশানাভেদী হামলার মাধ্যমে ক্রমেই ইউক্রেনের ওপর চাপ বৃদ্ধি করছে পুতিন বাহিনী। ইতোমধ্যেই তারা ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখলে নিয়েছে বলে দাবি করছে মস্কো। রাজধানী কিয়েভের সামরিক স্থাপনায় নির্ভুল হামলা এবং নতুন নতুন বসতি নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত। গেল সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী উচ্চ নির্ভুল বিমান ভিত্তিক অস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করে ইউক্রেন জুড়ে 5টি গুরুত্বপূর্ণ ক্লাস্টার হামলা চালিয়েছে। সেসব হামলার লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো, শিল্প কারখানা, বিমানবন্দর, ড্রোন ও মনুষ্যবিহীন নৌযানের মজুত কেন্দ্র এবং জ্বালানি ও সরঞ্জামের গুদাম। রাশিয়ার দাবি, খার্কিভ, দোনেৎস্ক ও জ্যাপোরিজিয়া অঞ্চলে তারা অতিরিক্ত 10টি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া এখনো পর্যন্ত তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 1387টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের তীব্রতা স্বীকার করতে বাধ্য হয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে সংঘাতের কেন্দ্রবিন্দু দোনেৎস্ক অঞ্চলের পোক্রোভস্ক ও আশপাশের এলাকা। এছাড়াও সুমি ও খার্কিভ সীমান্তেও পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এখনও ইউক্রেনীয় সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখছেন। তার মতে, সেনারা রুশ বাহিনীকে প্রতিহত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যেকোনো অনুপ্রবেশ, নাশকতা কিংবা গুপ্তচর তৎপরতা দমনেও তারা প্রস্তুত। এদিকে 19 জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 18 জুলাই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তারা 87টি ইউক্রেনীয় ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে 5টি মস্কোর আকাশেই প্রতিহত করা হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের ওপর আসা 6টি ড্রোনও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ড্রোন কার্যক্রম সংঘাতের প্রকৃতিতে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। বর্তমানে উভয় পক্ষই নজরদারি, হামলা ও প্রতিরক্ষার কাজে ড্রোন ব্যবহার করছে। তবে এর ফলে বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং ড্রোনের নেতিবাচক দিক নিয়ে উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে।